ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ, এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 ডেট সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিব। কবে হতে পারে জেনপাসের পরীক্ষা বা ফর্ম ফিল আপ কবে হতে পারে, ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে কি অফিসিয়াল আপডেট এলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কি জানাচ্ছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি 2025 বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচএ এএনএম জিএনএম 2025 সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। যারা জেনপাস ইউজি এএনএম জিএনএম নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো সবচেয়ে যেটা বড় আপডেট দেখো, আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে আগস্টের শেষ সপ্তাহে জেনপাসের পরীক্ষা হতে পারে। কারণ ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে বিসিডব্লিউর যে ওয়েবসাইট রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণের, সেখানে পুনরায় কিন্তু ওবিসি শো করছে। এতদিন ধরে ওবিসি শো করছিল না, কিন্তু ওবিসি শো করলেও সেখানে ওবিসি এ এবং ওবিসি বি আলাদা করে শ্রেণীবিন্যাস নেই। অর্থাৎ 2010-এর আগের তালিকাকে ধরেই সেখানে কিন্তু ওয়েবসাইটে শো করছে। যদিও কলকাতা হাইকোর্টে এটার হিয়ারিং ছিল, কিন্তু এর মূল বিষয়টি যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট না আসা পর্যন্ত কিন্তু এটা হোল্ড থাকবে। এবং এরই মাঝে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি চলে এসেছে। বিস্তারিত তো শেয়ার করে দিচ্ছি বিস্তারিত। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো। জেনপাস সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তাদের কাজ পরীক্ষা নেওয়া, ঠিক আছে, কিন্তু রেজাল্ট বের করতে গেলে বা কাউন্সিলিং প্রসেস পরিচালনা করতে গেলে তাদেরকে কিছু ল বা রেগুলেশনস বা নীতিগত পদ্ধতি মেনটেন করতে হয়, যে কারণে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্টও প্রকাশ করতে পারছে না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে রেজাল্ট কিন্তু একদম রেডি। দেখো, এটা কিন্তু বাই প্রসেস চলে। ডাব্লিউবিজি রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং শুরু হবে, তারই মাঝে জেনপাসের পরীক্ষা হয়, জেনপাসের রেজাল্ট বেরোয়, তারপরে এনএম জিএনএম পরীক্ষা হয়, এনএম জিএনএম রেজাল্ট বেরোয়, তারপরে জেনপাসের কাউন্সিলিং হয়, প্রথমে ডাব্লিউবিজি এর কাউন্সিলিং হয়, তারপরে জেনপাস ইউজির কাউন্সিলিং হয়, তারপরে এনএম জিএনএম এর কাউন্সিলিং হয়। ঠিক আছে, এগুলো আমরা সকলেই জানি। তো দেখো, বাই প্রসেস এখনো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাদের রেজাল্ট অর্থাৎ ফল প্রকাশ করতে পারেনি। তার কারণ কি? কিছু নীতিগত বাধা রয়েছে। নবান্ন থেকে গ্রিন সিগন্যাল এলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের রেজাল্ট প্রকাশ করে দেবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু পরীক্ষা নিতে পারে। সেক্ষেত্রে জেনপাসের পরীক্ষা হবে কি হবে না, দেখো এক্ষেত্রে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের যে হিয়ারিং তার উপরে কিন্তু নির্ভর করছে। খুব বেশি ডিলে হলে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কিন্তু আগস্ট মাসে একটা চান্স থেকে যাচ্ছে পরীক্ষা হওয়ার। কারণ ইতিমধ্যে বিভিন্ন কলেজে বা স্কুলগুলোতে যেখানে সেন্টার হয় জেনপাস ইউজির, সেই সেন্টারগুলো ফাঁকা রয়েছে কিনা বা সেই সেন্টার সংক্রান্ত নোটিশ কিন্তু বেশ কিছু স্কুল বা কলেজে পৌঁছেছে। তার ভিত্তিতে আগস্টে জেনপাস হতে পারে, কিন্তু খুব বেশি ডিলে হলে কিন্তু হবে না। ঠিক আছে, আমরা সকলে দেখেছি যে জেমাসের কাউন্সিলিং কিন্তু হয়নি, 1 বছর ধরে বন্ধ রয়েছে। সুতরাং পদ্ধতিগত ত্রুটি রয়েছে বা এখানে নীতিগত যেহেতু প্রবলেম রয়েছে, তো সুতরাং এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে আমাদের সকলে নজর থাকছে। কিন্তু আগস্ট মাসে মোটামুটি কিন্তু একটা পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। তার বেশি ডিলে হলে কিন্তু পরীক্ষা নেওয়া আর সম্ভব হবে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত 27 এপ্রিল 2025 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোথাও কোনো অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কেবলমাত্র পরীক্ষা নেয়। 2014 সালের যে আইন অনুসারে বোর্ড পরিচালিত হয়, সেই আইন অনুযায়ী সংরক্ষণ বিষয়টি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এখতিয়ারে পড়ে না। অর্থাৎ আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্ব সুষ্ঠুভাবে
পরীক্ষা নেওয়া, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী ফলাফল কোন সংরক্ষণের সূত্র মানবে সেটা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই। সংরক্ষণ বিষয়টি এখন বিচারাধীন আছে। এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেইভাবে ফলাফল প্রকাশ করব। পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত, শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু জিএনএম, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএমএলটি, সিসিটি, ওটিটি, ফিজিওথেরাপি সহ একাধিক যাবতীয় প্যারামেডিক্যাল কোর্সে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে। কলেজের হাতে যে সিটগুলো রয়েছে কোন রকম ডোনেশন ছাড়াই অ্যাডমিশন হওয়ার জন্য 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি মেসেজ করো। এবং বিশেষ করে যারা নিট পরীক্ষা দিয়েছো, নিটের যে কোনো র্যাঙ্ক থাকলে তোমরা যে কোনো বেসরকারি প্রাইভেট কলেজ থেকে তোমরা বিএসসি নার্সিং করতে পারবে, একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং বিএমএলটি, সিসিটি, ওটিটি এই কোর্সগুলোর জন্য কিন্তু জেনপাসের ক্ষেত্রে কোনো ন্যূনতম পার্সেন্টাইলের বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। সুতরাং যারা যারা ভর্তি হতে চাইছো আইএনসি, ডাব্লিউবিএনসি রিকগনাইজড 8768035331 এই নম্বরে সরাসরি মেসেজ করো এবং জেনপাস ইউজি, এএনএম, জিএনএম সংক্রান্ত বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্ট সংক্রান্ত ডাব্লিউবিজিই বোর্ড কি জানালো সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।